আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 1-এর 2 নম্বর অঙ্ক থেকে। তো তো কোশ্চেন নাম্বার 2, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার গুণন 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো ছবি এঁকে করি, খুব সহজ মনে হবে। তো মনে করো এটা আয়তকার একটা কি উঠান, আর ওর মাঝে কি আছে, একটা 17 ইঞ্চি পাতা আছে। তো 17 ইঞ্চির আবার কি আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 মিটার, প্রস্থ 2.5 মিটার। তো তো 17 ইঞ্চিটা এঁকে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। তো তো এখন আমাদের প্রবলেমটা কি, যে এই যে 17 ইঞ্চি আছে, এই 17 ইঞ্চি বাদ দিয়ে যে বাকি জায়গাটা আমরা দেখছি, এই জায়গাটুকু ক্ষেত্রফলটা বের করতে পারলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। তো এটা আমরা কিভাবে করব? প্রথমে কি করব, প্রথমে টোটাল উঠানের ক্ষেত্রফল বার করব। তারপর কি করব, মাঝখানে যে সাদা অংশটা আছে, এই সাদা অংশের ক্ষেত্রফল বের করব। তো টোটাল ক্ষেত্রফল থেকে সাদা অংশের ক্ষেত্রফল বাদ দিলে কিন্তু উত্তর পাই যাবো। দেখি উঠানের ক্ষেত্রফলটা প্রথমে আমরা বের করি। তো কি লিখতে হবে, আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল। তার ফর্মুলা কি আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যটা কত, 6 মিটার, আর প্রস্থ কত আছে, 4.2 মিটার। তো এর একক কি হবে, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে তখন সেক্ষেত্রে বর্গ হয়ে যাবে। তো এককটা হবে বর্গ মিটার। তো গুণ করে নিই, 4.2 এর সঙ্গে 6 গুণ করলে কত হচ্ছে দেখে নিই। 6 2 12, 12 2, হাতের 1 1824, হাতের 1 25, আর দশমিকটা 1 ঘর হবে। খুব সহজ। তো প্রত্যেকটা লাইন যদি আমরা বুঝে বুঝে করি তাহলে খুব সহজ মনে হবে। তো এবারে কি করবো আমরা, 17 ইঞ্চি যে আছে, 17 ইঞ্চির কি দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে। তো তার ক্ষেত্রফল আমরা বের করবো সহজেই, একই নিয়মে। ফর্মুলা তো একই, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য কত আছে, 3.5 আর হচ্ছে 2.5। তো এককটাও কি হবে এখানে, সেম ভাবে বর্গ মিটার। তো 3.5-এর সঙ্গে 2.5-এর যদি আমরা গুণ করি, তো গুণ করে দেখি কত হয়, 8.75। এই গুণটা তোমরা রাফে করে নিতে পারো, করে দেওয়া থাকলো, দেখে নিতে পারো। তো এর সঙ্গে গুণ করলে এইভাবে 8.75 সহজ হয়ে গেল। তো এবার আমরা কি করব, এই যে টোটাল উঠানের ক্ষেত্রফল থেকে এই 17 ইঞ্চির ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, আমাদের বাকি উঠানের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল 25.2 বিয়োগ 8.75 বর্গমিটার। বিয়োগ করে বাইরে আমরা একটা বিয়োগ করে নিলাম, কত আসলো, 16.45 বর্গমিটার। তো অ্যান্সার কমপ্লিট হয়ে গেল এখানেই। প্রথমে আবার একটু দেখে নিই আমরা। প্রথমে কি করলাম, উঠানোর ক্ষেত্রফল বের করলাম, তারপরে কি করলাম, 17 ইঞ্চি ক্ষেত্রফল বের করলাম। তো সেই কি করলাম, উঠানোর ক্ষেত্রফল থেকে 17 ইঞ্চি ক্ষেত্রফল হাতে দিলাম, হয়ে গেল। তো পরের অঙ্কে চলে যাই আমরা। অজন্তা হাউজিং কমপ্লেক্সে বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তো প্রথমে আমরা একটু ছবিটা বুঝে নিই। ছবিটা আঁকবো আমরা। একটা হাউজিং কমপ্লেক্স আমরা এঁকে নিই, বর্গাকার। মানে বর্গাকার বলতে আমরা সবাই জানি চারিদিকে যার 4টি বাহুই সমান, মানে চারিদিকে দৈর্ঘ্য সমান। আর সেই কমপ্লেক্সের চারিদিকে কি আছে, 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটা এঁকে নিলাম, একটু লাল কালিতে করে নিলাম আমরা বোঝার জন্য। তো কি হবে, এইখানে আমাদের একটাই বুদ্ধি কি, যে আমরা এই রাস্তা সহকারে কমপ্লেক্সের ক্ষেত্রফলটা বের করব। বের করার পর কি করব, শুধু কমপ্লেক্সের ক্ষেত্রফল বের করব। তখন টোটাল রাস্তা সহ কমপ্লেক্সের ক্ষেত্রফল থেকে যদি আমরা ওই মাঝখানের কমপ্লেক্সের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল। তো করে দেখি আমরা।
তো রাস্তা সহ বর্গাকার পার্কের পরিসীমা কত দেওয়া আছে, লিখে নিলাম আমরা 484 মিটার। তো এটা কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে, দেখে নাও যে এই যে পার্কের পরিসীমা 484 মিটার। তো ছবিটা যেহেতু বর্গাকার, তো আবার ছবিটা একটু এঁকে নিয়ে একটু বোঝার জন্য, মানে চারিদিকে কিন্তু সমান। আর পরিসীমা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, এই যে চারিদিকে যে দৈর্ঘ্যটা, মানে মানে তার এই যে বাহুগুলো আছে, বাহুগুলোর সমষ্টি কিন্তু তার পরিসীমা। মানে এই যে 484 এর মধ্যে কিন্তু 4টা বাহু আছে, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, এই 4টা এর যোগফল কিন্তু এই পরিসীমা 484 মিটার। তাহলে যদি 484 মিটার ওই 4টার সমষ্টি হয়, তাহলে আমরা দৈর্ঘ্যটা কত পাবো? যদি 484কে আমরা 4 দিয়ে ভাগ করি, তো মানে পরিসীমাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা একটা বাহু পেয়ে যাব। 4টে বাহু আছে এখানে, তো এই 4 দিয়ে যদি আমরা ভাগ করি 484কে, তাহলে কিন্তু আমরা মানে এই বর্গাকার কমপ্লেক্সের কিন্তু আমরা বাহু মানে দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো কাটাকাটি করে দেখি, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, আর 4 অক্ষে 4, তো কত হলো? 121 মিটার। তো এবার কি করব, রাস্তা সহকারে তার মানে দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো রাস্তা সহ কমপ্লেক্সের ক্ষেত্রফলটা আমরা বের করব। আর বর্গাকার পার্কের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? বাহু গুণন বাহু, মানে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। মানে দৈর্ঘ্যটা কত পেলাম? 121, তার সঙ্গে 120 যদি গুণ করে দিই, মানে আমরা কিন্তু জানি যে বর্গাকার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য অথবা বাহু গুণন বাহু। তো এটা গুণ করে নিয়ে আমরা গুণ করলে 14,641 আসবে। তোমরা এই গুণটা কিন্তু রাফে করে নিতে পারো। তো প্রশ্নে কি বলছি দেখো, প্রশ্নে কি বলেছে যে পার্কের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। মানে যে মাঝখানে যে পার্ক, তার চারিদিকে কি আছে? 3 মিটার চওড়া রাস্তা আছে। তো পার্কের তো দৈর্ঘ্য মানে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য পেয়ে গেছে 121। তো দুই দিকে যেহেতু 3 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে 121 থেকে কি করবো? দুই পাশের 3, মানে 3 দুগুণ 6, এদিকেও 3, ওই পাশেও 3। তার মানে শুধু পার্ক মানে রাস্তা সহ পার্ক থেকে এই দুই দিকের 3 মানে 6, মানে 3 দুগুণ 6 যদি বাদ দিয়ে দিই, তাহলে কত কি পেয়ে যাব? পার্কের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো এবার সেটা বাদ দিব। তো 120 থেকে 3 দুগুণ 6 চলে গেলে কত থাকছে? 115 মিটার। এটা কি পেলাম তাহলে? পার্কের দৈর্ঘ্য। তো পার্কের দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেলাম, তাহলে এখন পার্কের আমাদের ক্ষেত্রফল বের করতে কোনো সমস্যা নেই। কেন কি পার্কের যেহেতু এটা কি তো কি হচ্ছে? রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার পার্ক। আর একক কি হবে? বর্গ মিটার। তো গুণ করে কত বেরোলো? 13,225 বর্গ মিটার। এই যে মাঝখানেরটুকুর ক্ষেত্রফল 13,225 বর্গ মিটার। তাহলে পার্কের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর প্রথমে বের করেছি আমরা কি? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 14,641। এখন কি করব? ওই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে শুধু পার্কের ক্ষেত্রফল বিয়োগ করব। তাহলে কি থাকবে? শুধু রাস্তার উপরে থাকবে। সেটাই আমাদের উত্তর। দেখো বিয়োগ করে কত হচ্ছে, কত হলো? 14,641 থেকে 13,225 বাদ দিলে কত হচ্ছে? 1,416 বর্গ মিটার। যদি ছবিটা আমরা সঠিকভাবে এঁকে কাজটা করতে পারি, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। মানে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করলাম, আর পার্কের ক্ষেত্রফলটা বের করলাম। সে রাস্তা সহ থেকে পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তো 4 নম্বর অঙ্কটা
মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। তো মিহিরদের কি আছে, একটা বাগান আছে যার দৈর্ঘ্য কত 50 মিটার আর প্রস্থ 30 মিটার। তাহলে ছবিটা আগে আমরা আঁকবো, কারণ ছবিটা আঁকলে কি হয়ে যাবে, অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তো দৈর্ঘ্যের সমান্তরাল দৈর্ঘ্য আরেকবার একটু বুঝে নিই। এখানে আমরা দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার আর এদিকে ছোট অংশটা কি প্রস্থ 30 মিটার। রাস্তাটা কোন দিক দিয়ে, দৈর্ঘ্য যেদিকে তার সমান্তরালে, 50 মিটার যে দিকে দৈর্ঘ্যটা তার সমান্তরালে রাস্তাটি। যদি তাই হয় তাহলে কি হচ্ছে, আমাদের কি চেয়েছে, এই রাস্তাটির ক্ষেত্রফলটা কত। তো রাস্তাটি কি হচ্ছে, আয়তাকার রাস্তা। আয়তাকার রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি প্রয়োজন, দৈর্ঘ্য আর প্রস্থ প্রয়োজন। তো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তো 50 মিটার দেখাই যাচ্ছে, আর প্রস্থটা কত, মানে এই রাস্তার চওড়া কত, চওড়া হচ্ছে 4 মিটার। তা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু পেয়ে গেলাম, তাহলে আর ক্ষেত্রফল বার করতে কোনো সমস্যা নেই, কারণ এখানে সিম্পলভাবে দেওয়াই আছে। দেখো তাহলে কি হচ্ছে, বাগানের মাঝ বরাবর 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হবে রাস্তাটার দৈর্ঘ্য। কেন কি, বাগানের দৈর্ঘ্যটা যতটুকু, সেই রাস্তাটুকু ততটুকু দৈর্ঘ্য 50 মিটার। আর প্রস্থ কত হবে তাহলে রাস্তাটির, এইটুকু, এটুকু কত, 4 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করব, রাস্তাটির ক্ষেত্রফল প্রস্থ গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে দৈর্ঘ্য 50 মিটার আর এই যে প্রস্থ 4 মিটার, 4 5 20 আর একটা শূন্য, 200 বর্গ মিটার হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল। হয়ে গেল। দেখো পরের অঙ্কে কি দেওয়া আছে, ওখানে উল্টো, কি উল্টো দেওয়া আছে, বাগান ওইটাই আছে, খালি রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে। রাস্তাটা কি হচ্ছে, প্রস্থের সমান্তরালে, এই যে মাঝখানের অংশটা হচ্ছে রাস্তাটা, আর চওড়া কিন্তু একই আছে। চওড়া কত আছে রাস্তার, 4 মিটার। তো এইটাও কিন্তু সিম্পল, আগের অঙ্কের মতোই হচ্ছে কিন্তু। কেন কি, আগের অঙ্কের দৈর্ঘ্য ছিল কত 50, মানে রাস্তার দৈর্ঘ্য, কেন কি যে ওই রাস্তাটা ছিল দৈর্ঘ্যের সমান্তরাল, আর এইবারের রাস্তাটা কি প্রস্থের সমান্তরালে। তাহলে লিখে নিচ্ছি, যদি বাগানটির প্রস্থ বরাবর 4 মিটার চওড়া রাস্তা থাকে, তবে সেক্ষেত্রে রাস্তাটির প্রস্থ 4 মিটার।
প্রস্থ পেয়ে গেলাম রাস্তাটি, আর দৈর্ঘ্য কত? রাস্তাটির দৈর্ঘ্য এই যে ডিস্টেন্সটুকু, এটা কিন্তু হয়ে যাবে দৈর্ঘ্য। এটা কত? 30, কারণ দুই দিকেই 30, এই সবগুলো কিন্তু 30 ডিস্টেন্স। সুতরাং এই রাস্তাটির দৈর্ঘ্য কিন্তু 30ই হবে, 30 মিটার। তাহলে কি হচ্ছে? রাস্তাটির ক্ষেত্রফল আমরা জানি সবাই, ফর্মুলাটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা প্রস্থ গুণন দৈর্ঘ্য করলে হয়ে যাবে। তা 3 4 12, 120 বর্গমিটার হচ্ছে এর অ্যান্সার। হয়ে গেল। তো আমরা পরের অঙ্কে চলে যাব। কি আছে দেখে নি। এখানে কি ছিল ডাকটির মধ্যে? কি হয়েছে? ওই দুটো রাস্তায় আছে, ওই রাস্তা দুটো কি করেছে? বাগানটাকে 4টা সমান অংশে ভাগ করেছে। ছবিটা সুন্দর করে এঁকে বুঝতে পারবো। দৈর্ঘ্য কিন্তু একই আছে, আগের বাগানটায় দৈর্ঘ্য 50 মিটারই আছে, আর প্রস্থ 30 মিটারই আছে, আর দুটো রাস্তার চওড়া কিন্তু 4 মিটারই আছে। তো এবারে কি চেয়েছে? এই দুটো রাস্তার মোট ক্ষেত্রফল কত? তো এর আগে কিন্তু আমরা দুটো রাস্তার ক্ষেত্রফল কিন্তু আলাদা আলাদা করে কিন্তু বের করেছি। তারপরে এখানে কেন চাইলো? কেন কি এখানে কিন্তু একটা আলাদা কি আছে, এই যে মাঝখানের যে জায়গাটুকু, এটা কিন্তু কমন আছে, মানে দুইটা রাস্তার মধ্যে কিন্তু দেওয়া আছে। মানে আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম দুটো রাস্তার আলাদা আলাদা ভাবে, সেখান থেকে কিন্তু এই অংশটুকু যদি বাদ দিতে পারি, তাহলে কিন্তু টোটাল রাস্তার অ্যাকচুয়াল ক্ষেত্রফল বেরোবে। তো ওটা কত হবে? ওটা কারণ ওই রাস্তার সমান ভাগে ভাগ করে যেহেতু করেছে, তাহলে ওইটা কিন্তু দৈর্ঘ্য 4 মিটার হবে, প্রস্থ কিন্তু 4 মিটার হবে। মাঝখানের জায়গাটুকু বর্গাকার যে জায়গাটুকু আছে মাঝখানে, ওটাকে কিন্তু যদি আমরা এই দুইটা ক্ষেত্রফল থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। তো কি হচ্ছে দেখি, প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল কত? প্রস্থের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফলটা কত? দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 30 আর প্রস্থ হচ্ছে 4, তাহলে 120 মিটার হচ্ছে প্রস্থের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল। আর একইভাবে কি হচ্ছে? দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 50 গুণন 4 হবে। এর আগের অঙ্ক তো আমরা করলামই, এই 200 বর্গমিটার। এটা হবে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল, 50 গুণন 4। এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল, 50 গুণন 4, 200 বর্গমিটার। এই মাঝখানের অংশটুকু বের করবো এখন। মাঝখানের অংশটুকু কতটুকু আছে? 4 গুণন 4, কেন ওটা বর্গক্ষেত্র, বাহু ইন্টু বাহু, 16 বর্গমিটার। এই মাঝখানের যে ক্ষেত্রফলটুকু বের হলো 16 বর্গমিটার। এই জায়গাটা কি দুবার আছে, কারণ দুটো রাস্তার মধ্যে আছে, তাই কি করবো আমরা? টোটালটার থেকে তাই রাস্তার মোট ক্ষেত্রফল হবে, এই দুটোর যোগফল থেকে 16 বাদ দিয়ে দিব। 120 যোগ 200 বিয়োগ 16, কত হবে? 200 আর 120 কত হবে? 320, আর 320 থেকে 16 বিয়োগ হবে 304। এই 304 বর্গমিটার হচ্ছে দুটো রাস্তার মোট ক্ষেত্রফল।
তো 5 নম্বর আমরা বলবো কি, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। তো ছবিটা প্রথমে আমরা আঁকবো, কারণ ছবিটা আঁকলে আমরা টোটাল বিষয়টা বুঝতে পারবো যে কি হচ্ছে। এটা হচ্ছে পাপিয়াদের আয়তাকার একটা জমি। তো ওরা কি করবে, একটা বাড়ি তৈরি করবে। কিন্তু বাড়ি তৈরি করতে গিয়ে কি করছে ওরা, এই জমিটুকুর চারিদিকে ওরা 4 মিটার ছেড়ে দিবে। তো এই জমিটুকুর কি দৈর্ঘ্য তো 48 মিটার দেওয়া আছে, আর প্রস্থ কত দেওয়া আছে 26 মিটার। তো মাঝখানে বাড়িটুকু হচ্ছে এরকম, এদিকেও 4 মিটার, ওদিকেও 4 মিটার, মানে চারদিকেও 4 মিটার কিন্তু ওরা ছেড়ে দিচ্ছে। তো এই বাড়ির ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি লাগবে, যেহেতু আয়তাকার, দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। তো আমরা কি করব, দৈর্ঘ্য কত আছে 41 মিটার, 48, সেই 48-এর কি হচ্ছে দুই দিক থেকে কিন্তু 4 বাদ যাচ্ছে। তার জন্য কি হচ্ছে 48 বিয়োগ 8, 40 বের হচ্ছে তার দৈর্ঘ্য। আর প্রস্থের ক্ষেত্রেও সেম, 2 থেকে 4 বাদ যাবে, 26 বিয়োগ 2 বাদ দিই, 4 বাদ দিই, তাহলে কত হবে 18 হবে তার প্রস্থ। তার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তো দৈর্ঘ্য প্রস্থ যদি পেয়ে যাই, তার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে কিন্তু বাড়িটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। 4×8=72, শূন্য মানে 720 কিন্তু আমরা পেয়ে গেলাম রাবের মধ্যে আমরা করে। এখন এটাকে আমরা সাজিয়ে লিখব। তো জমির চারদিকে 4 মিটার চওড়া রাস্তা আছে। না, এটা একটু অন্যভাবে লিখি আমরা। জমির চারদিকে 4 মিটার ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করে। এখন বাড়িটির দৈর্ঘ্য কত হবে, কারণ জমিটির দৈর্ঘ্য 48, তাই দুই পাশ থেকে 4 যদি বাদ দিয়ে দিই, যে 8 বাদ দিয়ে কত হবে 40। সেমভাবে কিন্তু একই কী হবে, প্রস্থও কিন্তু কী হবে, 26 থেকে 2 বার 4 বাদ যাবে, 18 মিটার হচ্ছে প্রস্থ। তাহলে ক্ষেত্রফল বাড়ি তৈরি করবে কতটুকু জায়গার মধ্যে, সেটা হবে ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ 40 গুণন 18 গুণ করে হচ্ছে কত 720 বর্গ মিটার। সিম্পল। বুঝতে পারলাম সবাই আমরা।